চেস্টার গ্রিফিথস হচ্ছেন লস অ্যাঞ্জেলেসের একজন বুদ্ধিমত্তাপূর্ণ চিকিৎসক, যিনি গত এক সপ্তাহ ধরে দাবানল থেকে নিজ ও অপরের বাসস্থান রক্ষার জন্য লড়ে গেছেন। এই পরিস্থিতিতে তিনি এবং তার পরিবার ও প্রতিবেশী কর্তৃপক্ষের সরে যাওয়ার নির্দেশনা উপেক্ষা করে নিজেরাই দাবানলের মোকাবেলা করেন। গ্রিফিথস দীর্ঘ 15 বছর সেই ঘণ্টার জন্য প্রস্তুত ছিলেন। তিনি জানতেন একদিন দাবানল আসবে, কিন্তু এটি যে এত ভয়াবহ হবে তা তিনি কল্পনা করেননি। হাসপাতাল থেকে ফেরার পথে তিনি আগুনের তাঁবুতে দেখে আতঙ্কিত হন। তিনি জানান, বাড়িগুলো ভেঙে পড়ছিল যেন তাসের ঘর। আগে থেকে পরিকল্পনা করা রাখা তিনি ও তার প্রতিবেশীরা আগুনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত ছিলেন। এমনকি বিশেষ মোজা প্রস্তুত রেখেছিলেন, যা তারা আগুনের মাঝে কাজ করার সময় ব্যবহার করতে পারতেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বুদ্ধিমত্তাপূর্ণ চিকিৎসক তারা কাছের একটি বাড়ির ছাদে অবস্থান করে ফায়ার হাইড্রেন্টের সঙ্গে 4টি হোস পাইপ সংযুক্ত করে আগুন নেভানোর জন্য পানি ছেটাতে শুরু করেন। প্রায় 12 ঘন্টা ধরে তারা এই কাজ করে যান। যদিও তারা এক সপ্তাহ ধরে নিজেদের উদ্যোগে কাজ করেন, পরে তারা দমকল কর্মীদের সহায়তা করতে যোগ দেন। কারণ দাবানল এত বড় ছিল যে দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল। গ্রিফিথস উল্লেখ করেন যে দমকল বিভাগ ভেবেছিল সব বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখার গুরুত্ব সঠিকভাবে বোঝেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা কয়েকটি দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল পলিসেইরসে। এতে 23,000 একরের বেশি জমি ধ্বংস হয়েছে এবং কমপক্ষে 24 জন মারা গেছেন। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দিনগুলোতে তীব্র ঝড়ো বাতাস ফিরে আসতে পারে, যা দাবানল নিয়ন্ত্রণে আরও সমস্যা সৃষ্টি করতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়ে জরুরি প্রস্তুতির কথা জানিয়েছে।